1921 সালের 24শে মে সুইডিশ একাডেমিতে ভাষণ দেবার জন্য রবীন্দ্রনাথ সুইডেন যান। বিপুল জনতা এবং বহু বিশিষ্ট মানুষের সাথে তাকে অভ্যর্থনা জানান একাডেমির সেক্রেটারি ডক্টর এরিক কালফেল্ড। রবীন্দ্রনাথকে নিয়ে যাওয়া হলো গ্র্যান্ড হোটেল রয়্যালে। সেদিন বিকেলে সুইডিশ লোক উৎসবে তাকে নিয়ে যাওয়া হয়। সান্ধ্যভোজের ব্যবস্থা ছিল এক প্রাচীন রেস্তোরাঁয়। সেখানে উপস্থিত মানুষ সবাই উঠে দাঁড়িয়ে গান গেয়ে রবীন্দ্রনাথকে সম্মান প্রদর্শন করেন। পরের দিন সুইডেনের রাজা তাকে সংবর্ধনা জানান। এদিনই সন্ধ্যায় স্টকহোমে সমস্ত সংবাদপত্র একত্রে শহরের সবচেয়ে বড় হলে রবীন্দ্রনাথকে বক্তৃতা দেবার আমন্ত্রণ জানায়। 1 ঘন্টার মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। তাতেও 1/4 বেশি লোক হলে ঢোকার সুযোগ পাননি। জনতা অশান্ত হয়ে ওঠে। রবীন্দ্রনাথকে আশ্বস্ত করতে হয় যে 27শে মে তিনি আবার বক্তৃতা করবেন। এখানে তিনি ইস্ট অ্যান্ড ওয়েস্ট প্রবন্ধটি পাঠ করেন। 27 তারিখ রবীন্দ্রনাথকে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করতে হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধ বিধ্বস্ত সমগ্র ইউরোপ রবীন্দ্রনাথের প্রতি যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করে তা অচিন্তনীয়। তার মধ্যে কিছু মাত্রা হলেও অন্য সুর শোনা গেছিল ইংল্যান্ডে। সেটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথের নাইটহুড প্রত্যাখ্যানের কারণে। 1920 সালের সেপ্টেম্বর মাসের 28 তারিখে হল্যান্ডের উট্রেক্ট বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ দ্য মেসেজ অব দ্য ফরেস্ট প্রবন্ধটি পাঠ করেন। যথা নিয়মে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রাঙ্গণে রবীন্দ্রনাথের দর্শন পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। ভাষণ শেষ হলো। অভ্যর্থনা সমিতির এক সদস্য এসে রবীন্দ্রনাথের হাতে একটি প্যাকেট দিয়ে জানালেন এক ভদ্রমহিলা এসে বক্তাকে এই উপহারটি দিয়ে গেছেন। প্যাকেটটি খুলে দেখা গেল তাতে আছে একটি হীরের আংটি এবং একটি সোনার লকেট। লকেটে আছে একটি যুবক এবং কয়েকটি শিশুর ছবি। রবীন্দ্রনাথ গভীরভাবে অভিভূত। তিনি ভদ্রমহিলার পরিচয় জানতে চাইলেন, কিন্তু জানতে পারলেন ভদ্রমহিলা কিছুতেই তার পরিচয় জানাতে চাননি। শুধু জানা গেল তিনি একজন হাঙ্গারীয় ছিন্নমূল মানুষ।